ভারত ভুটান সীমান্ত জয়গাঁতে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চলছে শুধুমাত্র মহিলা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে। একেবারে সীমান্ত এলাকা হওয়ায় দুপুর পার হলেই ওই স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। তার কারণ ওই এলাকায় কোনো হাসপাতাল না থাকায় প্রাথমিক চিকিৎসার একমাত্র ভরসাস্থল জয়গাঁ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। বলা যায় অনেক বছর ধরে জয়গাঁবাসীদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে এই কেন্দ্রটি, আর এই স্বাস্থ্য কেন্দ্রটি চালিয়ে আসছেন কেবলমাত্র মহিলারা। অথচ কলকাতার অন্যতম নামকরা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন ওঠায় রাজ্য সহ সমগ্র দেশ সোচ্চার হয়ে উঠেছে। সেদিক থেকে ভাবলে জয়গাঁ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহিলা স্বাস্থ্যকর্মীরা দৃষ্টান্ত স্থাপন করেছেন। কেননা জয়গাঁ 1 এবং জয়গাঁ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত মিলে কয়েক হাজার বাসিন্দার একমাত্র ভরসার জায়গা ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। এখানে বড় হাসপাতালের মতো কোনো পরিষেবা দেওয়া সম্ভব না হলেও যতটা সম্ভব প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকছেন এখানকার দায়িত্বপ্রাপ্ত 4 জন মহিলা স্বাস্থ্যকর্মী। এক কথায় বলা চলে এই স্বাস্থ্য কেন্দ্রটি মহিলা পরিচালিত। এদের মধ্যে 3 জন নার্স এবং 1 জন চিকিৎসক। বলা যায় ঘড়ির কাঁটায় সকাল 9টা বাজলে ভিড় জমে যায় স্বাস্থ্য কেন্দ্রের গেটের সামনে। তখন থেকে বেলা 2-2:30 পর্যন্ত লাগাতার স্বাস্থ্য পরিষেবার কাজ চলে। টেবিলে একবার বসলে কারোরই মাথা তুলে তাকাবার সময় পর্যন্ত পান না তারা। শিশুদের টিকা, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা সহ শারীরিক সমস্যায় থাকা রোগীদের সঙ্গে কথা বলা, ওষুধ বুঝিয়ে দেওয়া সবটাই সামলাতে হিমশিম খেতে হয় তাদের। এ ব্যাপারে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্যতম নার্স প্রিয়াঙ্কা মাংরাতি বলেন, তার দীর্ঘ এই কর্মজীবনে যতটুকু দেখেছেন তাতে স্বাস্থ্য কেন্দ্রে আসা সমস্ত রোগীদের মানসিকতা এক নয়। আবার রোগীর সঙ্গে আসা আত্মীয় পরিজনদেরও একরকম স্বভাব হয় না। আবার কিছু রোগী বুঝিয়ে দিলেই বুঝতে পারেন তাদের শারীরিক সমস্যার কথা, কিন্তু বাকিদের হাজারবার বললেও তারা বুঝতে পারেন না, উল্টে তর্ক করবেন। সেই রোগীরা নিয়ম মতো চলতে বললে ও ওষুধ খেতে বললে তা ঠিক মতো কাজটি করবেন না। পরে কিছু হলে স্বাস্থ্যকর্মীদের উপর দোষ চাপিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এসে ঝামেলা শুরু করে থাকবেন। এমনটাই জানালেন এই স্বাস্থ্যকেন্দ্রের নার্স প্রিয়াঙ্কা মাংরাতি। আর জয়গাঁ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি যেখানে অবস্থিত সেখানে সুরক্ষার যথেষ্ট অভাব রয়েছে, কেননা মাঝে মধ্যে চুরির ঘটনা ঘটে থাকে। আসলে কিছু অসামাজিক যুবকদের উৎপাত লক্ষ্য করা যায়। সেজন্য ওই স্বাস্থ্যকেন্দ্রের ফার্মেসি রুমের এসি যতবার লাগানো হয়েছে ততবারই চুরি হয়ে গেছে। অথচ ফার্মেসি রুমে এসি থাকা অত্যন্ত জরুরি, এসির যন্ত্রাংশও চুরি হয়ে যাচ্ছে। সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জয়গাঁ ব্রাঞ্চের পক্ষ থেকে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে বসানো হয়েছে 6টি সিসিটিভি ক্যামেরা, যার জন্য ওই কেন্দ্রে কর্মরত 3 জন নার্স ও 1 জন মহিলা চিকিৎসক নিশ্চিন্তে থাকতে পারছেন। এ প্রসঙ্গে জয়গাঁ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একমাত্র চিকিৎসক ডাক্তার নম্রতা বিশ্বাস জানিয়েছেন, এই প্রান্তিক এলাকার স্বাস্থ্য কেন্দ্রে কাজ করাটা অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে পড়ে। ফলে কিভাবে সকলে মিলে কাজ করে চলেছি সেটার অভিজ্ঞতা একান্তই তাদের নিজেদের বলে জানালেন ডাক্তার নম্রতা বিশ্বাস। তাছাড়া তাদেরও যে প্রয়োজনে নরমে গরমে রোগী ও তাদের আত্মীয় পরিজনদের সাথে কথা বলতে হয় তাও জানালেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহিলা চিকিৎসক। ये जो अब सीसीटीवी है उससे क्या होता है कि कभी कुछ हुआ वो रिकॉर्डेड होगा, कभी कुछ होगा हम लोग का तो हम लोग को हेल्प मिल पाएगा। एंड बहुत ही ज़रूरत था, नर्सेज जो भी हेल्थ केयर स्टाफ और इवन पेशेंट लोग के लिए भी बहुत बहुत ज़्यादा ज़रूरत है।